বাদশাহ হারুন রশিদের জমানায় বাদশাহ হারুন রশিদ রাজপ্রাসাদের উপরে বসে আছেন। তার সম্মুখে অনেক ওজির নাজির থেকে শুরু করে এমপি মন্ত্রী সবাই উপস্থিত। হঠাৎ এক ব্যক্তি আসলেন, যে ব্যক্তি ছিলেন একজন নাস্তিক। নাস্তিকের ইশারায় দিয়ে বলতেছেন, ও বাদশাহ, আমি কখনো বিশ্বাস করি না যে আল্লাহ আছেন। আমি বিশ্বাস করি মানুষ একের পর এক বানর থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ যে সৃষ্টি করেছে এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, তবে তখন বিশ্বাস করব যখন আপনি প্রমাণ করতে পারেন যে আল্লাহ বলতে কেউ আছে। এখন বাদশাহ তো এই উত্তর জানে না। বাদশাহ ওজির নাজির থেকে শুরু করে রাজপ্রাসাদের যত মন্ত্রী ছিলেন, যত জ্ঞানী মুনি ছিলেন, সকলকে রাখতে বলতেছেন, ও ওজির নাজির, ও জ্ঞানী মুনিগুলা, তোমরা কি নাস্তিকের উত্তরটা জানো কিনা? এখন জ্ঞানী যারা ছিলেন তারা বলতেছে, হে বাদশাহ সাহেব, আমরা তো এই উত্তর জানি না। হ্যাঁ, এখন তো নাস্তিক খুশি, রাজপ্রাসাদে কেউই এই উত্তর জানে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, আল্লাহ বলতে কেউ আছে। যখন কেউ বলতে পারে না, এবার তো নাস্তিক খুশি হয়ে গেছে, বাহ, এবার আমি জিতবো। বাচ্চা হারুন রশিদের মাথা গরম, কেউই বলতে পারে না আল্লাহ বলতে কেউ আছে, এটা কেউই বলতে পারে না, কেউ প্রমাণ দিতে পারে না। হঠাৎ রাখতে বলতেছে, বাদশাহ সাহেব, আমি বিশ্বাস করি আল্লাহ বলতে কেউ আছে, আমি বিশ্বাস করি, কিন্তু আমি প্রমাণ দিতে পারবো না। কিন্তু আমার কাছে এমন এক লোক আছে যে বলে দিতে পারবে আল্লাহ বলতে কেউ আছে। এখন বাদশাহ ডাকতে বলতেছে, হে ওজির, যত দ্রুত সম্ভব তাকে আমার কাছে নিয়ে আসা, তাকে আমার কাছে নিয়ে আসা। এখন ওজির তার সাথে আরো দুজন নিয়ে হাঁটা শুরু করছে ওই ব্যক্তিকে আনার জন্য, যে ব্যক্তি বলতে পারবে যে আল্লাহ বলতে কেউ আছে। হাঁটতে হাঁটতে ওই আল্লাহ করে দরবারে গেলেন। যাওয়ার পরে ওই আল্লাহ বলতে রাখতে বলতেছে, আল্লাহ বলে, অমুক নাস্তিক অস্বীকার করেছে যে আল্লাহ বলতে কেউ নাই। এখন আল্লাহ যে আছে এটা আপনি প্রমাণ করে দিতে হবে। তখন আল্লাহ ডাকতে বলতেছে, হে ওজির, তোমরা চলে যাও, তোমরা কি করো, চলে যাও, আমি তোমাদের পিছে আসতেছি। ওজির চলে গেলেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এমন করতে 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 রাত্রি পর্যন্ত চলে আসলেন, কিন্তু ওই আল্লাহর ওলির খবর নাই। ওই আল্লাহর ওলিকে কেউ খুঁজে পায় না, সবাই গেটের দিকে তাকিয়ে আছে, কখন ওই আল্লাহর ওলির ভিতরে প্রবেশ করবে আর এই নাস্তিকের জবাবটা সে দিবে। বাদশাহ তো মাথা গরম, ওই সকালে ওজির দিকে পাঠাইলাম, এখনো পর্যন্ত আল্লাহর ওলি এখানে আসা খুঁজতে পারে না। বাদশাহ মাথা গরম করে ওজিরদেরকে আবার বললেন, আল্লাহর ওলি যদি না আসে তোমরা তাকে জোর করে এখানে নিয়ে আসবা। কি করে? জোর করে। এখন ওজিরা যখন বের হবে তখন দেখতেছে যে ওই আল্লাহর ওলির সামনে, সুবহানাল্লাহ, ওই আল্লাহর ওলির নাম হচ্ছে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের ইমাম হচ্ছে 4 জন, কয়জন? 4 জন। তার ভিতরে সবচেয়ে বড় মান্যগণ্য যে ইমাম, সেই ইমামের নাম হচ্ছে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার অনুসরণ আমরা করিব না। এবার আসেন, বাদশাহ হারুন রশিদ যখন দেখলেন ওই
আপনি যে লেট করলেন, কেন লেট করলেন? ওই আল্লাহ বলে একটা বলতেছেন, ও বাচ্চা আপনি আমাকে সকালে আসার জন্য বলেছিলেন, কিন্তু আমি কেন আসতে পারি না? শোনেন, আমি যখন হাঁটতে হাঁটতে আসছিলাম, পথের মধ্যে একটা নদী ছিল, যে নদী পার করার মতো কোন নৌকা স্টিমার ছিল না। এই নদী কিভাবে পার হবো এটা আমার মাথার ভিতরে কাজ করে না। তখন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ওগো আল্লাহ, আমি যদি এই প্রশ্নের উত্তরটা না দিতে পারি তাহলে ওই নাস্তি কখনই আপনাকে বিশ্বাস করবে না। ওগো আল্লাহ, এই নদী পার হওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই, আর কোনো বাস নাই, স্টিমার নাই, কোনো কিছুই নাই, নৌকাও নাই। এখন আমি কিভাবে এই নদীটা পার হব? এখন এই কথা যখন চিন্তা করলাম আর আল্লাহর কাছে মনে মনে যখন চাইলাম, সঙ্গে সঙ্গে ওই নদীর দিকে তাকিয়ে দেখলাম যে চারিদিক থেকে তখটা ভাসতে 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 কি আসতে লাগছে। সুবহানাল্লাহ, কোথায় আসছে কিনা? এরপরে দেখলাম তখটা তো আসছে, বানানোর মতো কোনো লোক নাই। হঠাৎ দেখলাম যে কারা আস্তে আস্তে ফিরেতে ফিরেতে একটা নৌকা তৈরি করছে। এখন নৌকা তার মাঝি নেই, কি নাই? মাঝি নেই। এখন মাঝি ছাড়া নৌকা কিভাবে চলবে? এটা বিষয় না? আমি দেখলাম হঠাৎ একজন লোক আগমন করে আমাকে বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি এই নৌকাতে আরোহণ করেন। আমি নৌকাতে উঠলাম, ওটার পরে তারপরে যখন নৌকার মাঝি এই নৌকাটা নিয়ে আসলেন, তারপরে আমি আপনার নিকটে আসলাম। এই জন্য একটু দেরি হয়েছে। এখন ওই নাস্তি যখন এই কথাটা শুনছে, শোনার পরে একটা বলতেছে, হ্যাঁ হুজুর, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কোন নৌকা আমনে আমনে তৈরি হইতে পারে? কিভাবে আমনে আমনে তকটাগুলা কিনারে আসছে? এটা কখনই হতে পারে না। তখন ইমাম আবু হানিফা ডাকতে বলতেছে, ও নাস্তি, তুমি যেভাবে বলেছ আমনে আমনে তকটা আসতে পারে না, তেমনি ভাবে আমনে আমনে পুরা পৃথিবী এই চলমান অবস্থায় থাকতে পারে না।